জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। गोली साइड में रखे, उससे पूछा हिंदू है कि मुसलमान। मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়। পাকিস্তানের গায়ে যা শক্তি আছে, যা ক্ষমতা আছে, সেটা শুধু তাদের পারমাণু বোমের জন্য নয়, এটা হলো আমাদের ভারতে থাকা কিছু অসংখ্য কীটাণু বোমের জন্য। এটা হলো কর্ণাটকের ঘটনা। যখন গোটা ভারতবাসী পাকিস্তানের উপর ফুরছে, তখন এই দুই মুসলিম মহিলা পাকিস্তানের পতাকা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে হাতে করে যাচ্ছে। দেখো গাইস, এদিকে আরেকজন মহিলা বলছে আমি সারাদিন সেই কাশ্মীরে আছি, এখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আছে, হিন্দু মুসলিম ভাই ভাই। मैसेज भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं मारा। ये इंडिया में मैसेज आ रहा है, ऐसा नहीं है। मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ, लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं। এবার আপনাদেরকে একটা ছবি দেখাই, বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ছবিটা দেখুন, ইনি রাহুল গান্ধীর সাথে ভারত জোড়যাত্রায় মিছিলে হেঁটেছিলেন। এখন বুঝে গেছেন তো এদের সেটিংটা কোথায়। এখন আপনাদেরকে আর একটা বিষয় দেখাই। দেখুন, রাস্তার মধ্যে পাকিস্তানের পতাকা ফেলিয়ে রাখা আছে। এই মুসলিম মহিলারা পাকিস্তানের পতাকার উপর দিয়ে না গিয়ে একটু সাইড হয়ে যাবে। इसके खून में इसकी कौम सनी हुई है। इसकी वफादारी सिर्फ इसके खून के प्रति है। তার মানে বুঝতে পারছেন তো, এরা ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের সরকারের সুযোগ সুবিধা নেবে, আর নাকি ভারতের শত্রু পাকিস্তান, এদের মনে নাকি গাদা থাকবে। दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। ভারত যতই সিন্ধু নদীর জল চুক্তি বাতিল করুক না কেন, ভারত যতই ঝিলপ নদীর জল ছেড়ে দিক না কেন, ভারত যতই 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিক না কেন, ঘরের ভিতরে যখন পাকিস্তানি প্রেমিকরা বসে আছে, আর যেই হোক এই শত্রুদের সাথে পাকিস্তানি প্রেমিকদের সাথে লড়াই করবেন কিভাবে। যেরকম ইসরায়েলের চারিদিকে দুশ্মনে ভরা, এই রকমই আমাদের ভারতের ভিতরে শুধু দুশ্মনে ভরা। দেখো গাইস, পাকিস্তান ছেড়ে দিন, পাকিস্তান বাদ দিয়ে আমাদের ভারতের ভিতরে যেগুলো পাকিস্তানের আবর্জনা আছে, আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো, তাদেরকে একটু ধনেপাতা দিয়ে বেটে দেবো। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক, শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতার রাস্তায় 26খানা পতাকা পুড়িয়েছে। এই নিয়ে এই টিএমসির নেতার, এই চটিচাটা নেতার মাথা ব্যথা। 26খানা পতাকা এত তাড়াতাড়ি পেল কোথায়, এই নিয়ে সিআইডি তদন্ত জারি করা হোক, পেল কোথায়। কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। ঠিক সেইভাবে যেইভাবে কলকাতার রাস্তায় ফিলিস্তিনের পতাকা পাওয়া গেছে। কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। তাহলে শুভেন্দু জঙ্গিহানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে? কই শুভেন্দু অধিকারী পাকিস্তানের 26খানা পতাকা পুড়িয়েছে, এই নিয়ে টিএমসি নেতাদের মাথা গরম, চিন্তা ভাবনা। এদিকে ভাই আসানসোলে পাকিস্তানের যে মিছিল স্লোগান উঠতেছে, এই নিয়ে এদের কোনো চিন্তা ধারণাই নেই। নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান। কাশ্মীরে পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে 27 জন নিরীহ মানুষকে খুন করে, এই নিয়ে এদের কোনো ক্ষোভ নেই। এরাই এবার ভারত বিরোধী পাকিস্তানি মিছিল দিচ্ছে। এই রকম পাকিস্তানি সমর্থকরা আমাদের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে।
এই নিয়ে সরকারের নেতাদের কোনো চিন্তা ভাবনা নেই। কই শুভেন্দু অধিকারী 26খানা পতাকা পুড়িয়েছে, এই নিয়ে এই নেতাদের মাথা গরম। এটাই এখন বড় নাকি বিষয়। শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গি হানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে 26টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না? পতাকা কি পাওয়া যায় না? তৈরি করা যায় না? একটা সাদা কাপড় নিয়ে কালার করলে পতাকা হয়ে যায়। একটা কথা বুঝি না, আপনার মাথায় কি চোটের গু লেগে আছে? এখনো এই নিয়েই হাইলাইট করতেছেন। যদি কোনো খেলা, ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয়, তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেল কি করে? তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে? আর অর্ডারটাও দিয়েছিল কি করে? অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানানো যায় না। হ্যাঁ, আপনাকে বলছি, শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলার আগে আপনার এই চরিত্রটা মুখটা ধুয়ে আসুন। এদিকে নিজের বাংলায় পাকিস্তানি স্লোগান হতেছে, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, আর একটা কথা বলি, কিছুদিন আগে বাংলাদেশে ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে গেল, তখন তো আপনি কোনো প্রতিবাদ করেননি। এখন কথা বলবো কুণাল ঘোষকে নিয়ে। এই কুণাল ঘোষ এই ঝন্টু শেখের রক্তের সাথে নাকি বিজেপি নেতার রক্তের মিল খুঁজতেছে। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে, 10 বছর ধরে কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে, সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই। কাশ্মীরে শহীদ হওয়া ভারতীয় সেনাবাহিনী ঝন্টু শেখকে আমরা স্যালুট জানাই। তার শাহজাত ভারতবাসী আর ভুলবে না। কিন্তু তার আগে কুণাল ঘোষকে একটা কমেন্ট শোনাই। যেরকম ঝন্টু শেখ একজন মুসলিম হয়ে ভারতের বিরুদ্ধে লড়েছে, স্যালুট জানাই, সেই রকম আরেকজন মুসলিম ভাই কমেন্ট করেছে, ইন্ডিয়ার মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার, পাকিস্তান জিন্দাবাদ। এইরকম মুসলিম খুঁজলে আমাদের ইন্ডিয়ায় অ্যাভেলেবেল পাওয়া যাবে। কিন্তু এই ঝন্টু শেখ কি এর জন্য জীবন দিয়েছে, পাকিস্তানের হয়ে লড়েছে? না। ঝন্টু শেখকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। দেখো ভাই, বন্দুক হাতে নিয়ে নিরীহ মানুষদেরকে খুন করেছে, তারা মুসলিম নয়। যে কাঁধে করে হেল্প করতেছে তারাই নাকি মুসলিম। আপনারা কি ইন্ডিয়া সাপোর্টার, ইন্ডিয়াবাসী? তাহলে কি ওর লাইক করে শেয়ার করে দাও, আর কি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব, ধামাকা ভিডিও পাওয়ার জন্য। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। প্রথমে একদল এসে গুলি চালায়, তারপরে একদল এসে মোমবাতি জ্বালিয়ে নাটক করে, তারপরে একদল চলে এসে বলে আতঙ্কবাদী জঙ্গির কোনো ধর্ম হয় না, তারপরে আরেক দল এসে বলে সব মোদির চক্রান্ত, মোদির গাফিলতি, সব ষড়যন্ত্র। জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে, কারণ ইতিমধ্যেই পাকিস্তান তো দায় স্বীকার করেছে। হ্যাঁ দিদি, পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে হামলা করেছে, এটা আপনি স্বীকার করলেন। এদিকে যে আর এক দল বলতেছে এটা নাকি সব মোদির চক্রান্ত, এই কাজটা নাকি বিজেপি পার্টি করেছে। একটা পোস্ট করিনি, সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি, কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসএস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে, এই ন্যারেশন আর কি, এটা সঠিক নয়। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে। এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন, এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি। আরে দিদি, এই ঘটনায় নাকি বিজেপি আরএসের হিন্দু মুসলিমের তুলনা দিচ্ছে। আপনি তো আর পেহেলগামে ছিলেন না। পেহেলগামে ঘটনার সময় যেসব মহিলারা উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে শুনুন। हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे कि हमें पता ही नहीं, हम पीछे पलट के देख रहे हो क्या रहा है। हमने हमारे सामने शूट किया तो मेरे हस्बैंड बोले कि गोली मत मारो। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি, জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না, আমাদের অস্বীকার করা উচিত নয়। পাকিস্তানে 21% থেকে
1% চলে এসেছি। বাংলাদেশে 30% থেকে চলে এসেছে 5% এসে দাঁড়িয়ে গিয়েছি। আর এদিকে আফগানিস্তানে 12% থেকে ভাই 0% চলে এসেছি। কাশ্মীরে 20% থেকে 1% চলে এসেছি। তাও শুনতে হচ্ছে হিন্দুদের কাছে জ্ঞান। আমরা হলাম সবাই হিন্দু, এখন আমরা যদি একতা না হই তাহলে কোনোদিন এগোতে পারবো না। এটা একটা প্লাস পয়েন্ট। ভিডিওটা ভালো লাগলে হিন্দু ভাই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর কি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভাইটাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।